This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। খড়গপুরে দিলীপ ঘোষ, খড়গপুরের রাম মন্দিরে পুজো, বিজেপি নেতার বাইক নিয়ে রামনবমীর মিছিল দিলীপ ঘোষের। একাধিক ছবি আমাদের কাছে আসছে, শুধুমাত্র শহর কলকাতায় নয়, জেলায় 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 বিজেপির হেভিওয়েট নেতারা তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা মিছিল করছেন, বর্ণাঢ্য শোভাযাত্রা করছেন, সবটাই আইন মেনে নিয়ম মেনে তারা করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে শাসক দলেরও বেশ কিছু নেতারা তারা পথে, রাজ্য জুড়ে চলছে রামনবমী পালন। রাজ্য জুড়ে রামনবমী পালনের ধুম, দিকে দিকে মিছিল। বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনের পিছিয়ে নেই তৃণমূলও, দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল তিনিও পথে নেমেছেন, তিনিও আসানসোলে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে তিনি রামনবমীর দিন শোভাযাত্রা করে এসে কোন এক মন্দিরে গিয়ে পৌঁছেছেন এবং সেই ছবিতে অবশ্যই আমরা দেখাবো, আপনাদেরকে ছবি দেখাচ্ছি। তবে তার পাশাপাশি একাধিক জায়গার ছবি, কোথাও শুভেন্দু অধিকারী তিনি শিলান্যাস করলেন রাম মন্দিরের, সেই ছবিও যেমন আপনাদেরকে দেখিয়েছি, সেই ছবি যজ্ঞ দেখাচ্ছিলাম আপনাদেরকে, যজ্ঞ হলো, মহাযজ্ঞ হলো এবং তারপর শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সেই ছবি যখন আপনাদের দেখাচ্ছিলাম, তার পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম অগ্নিমিত্রা পাল, তিনিও পৌঁছে গিয়েছেন, মিছিল করছেন শোভাযাত্রা। এবার দেখাচ্ছি আপনাদেরকে সুকান্ত মজুমদার, তিনিও পথে, মিছিলে সুকান্ত মজুমদার। অন্যদিকে অগ্নিমিত্রা পাল, হাতে তার রয়েছে তলোয়ার নিয়ে এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন হাতে রয়েছে অস্ত্র এবং তা নিয়ে তিনি বক্তব্য রাখছেন। আর অন্যদিকে সুকান্ত মজুমদার তিনিও পথে নেমেছেন রামনবমীর বর্ণাঢ্য মিছিল। বাংলা জুড়ে রামনবমী পালনের ধুম, একাধিক জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন জায়গায় বিজেপি এবং তৃণমূলের হেভিওয়েট নেতারা পথে নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, সকলেই পথে নেমে তারা এই মুহূর্তে রামনবমীর মিছিল করছেন, শোভাযাত্রা করছেন। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনিও পথে, চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেখুন। হাওড়ায় সুকান্তর ছবি, সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গেছেন, সেই ছবি এখন আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে কেষ্টপুরের ছবিটাও দেখাচ্ছি, কেষ্টপুরে প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুব্রতর সঙ্গে কথা বলি সরাসরি। এই মুহূর্তে কি চলছে, কতটা আইন শৃঙ্খলা মেনে সমস্তটা হচ্ছে জানবো। দেখো, একেবারেই হাওড়ার কাজীপাড়া থেকে অঞ্জনী পুত্র সেনার যে মিছিল, সেই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে শিবপুর জিটি রোড ধরে পিএম বস্তির সামনে থেকে, এবং সেখানেই সেই মিছিলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যোগ দেন এবং তাকে ঘিরে মানুষের যে আগ্রহ তা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এবং সুকান্ত মজুমদার তিনিও কিন্তু রামনবমীর এই শোভাযাত্রায় অংশ নিতে পেরে আপ্লুত, এবং তিনি পতাকা নেড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনদের তাদেরকে প্রণাম জানাচ্ছেন। এর পাশাপাশি রামনবমীর মিছিল সুষ্ঠুভাবে হচ্ছে এই নিয়ে কিন্তু এলাকার মানুষজন, পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্ব ঠিকঠাক পালন হচ্ছে আপাতত, এমনটাই জানিয়েছেন। এবং সুকান্ত মজুমদারের যে মিছিল বা যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা ইতিমধ্যেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং সুকান্ত মজুমদার মানুষকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন পতাকা নেড়ে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু ছবিটা যথেষ্ট, তাকে কর্মী সমর্থকরা ঘিরে রয়েছে, তাকে ঘিরে কিন্তু একটা উন্মাদনা রয়েছে। এবং এই রামনবমীর মিছিল যা কিন্তু এই মুহূর্তে, যে আমরা জানি বিগত দিনে এই শিবপুরের এই কাজীপাড়ার এই যে মিছিল, এই মিছিলকে ঘিরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং
তারপরে হাইকোর্টের রায় দিয়ে গত বছর এবং এই বছর শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছে এবং অঞ্জনী পুত্র সেনার পক্ষ থেকে প্রচুর কর্মী সমর্থকরা তারা এই মিছিলে যোগদান করেছেন। একদম সুব্রত, সেই ছবি তুমি দেখাতে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি পথে নেমেছেন এবং যেটা শর্ত রয়েছে, হাইকোর্টের শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষেই হচ্ছে মিছিল, সেই ছবি দেখাচ্ছি। সুষ্ঠুভাবে এখন অব্দি সেই মিছিল হচ্ছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারী সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শিলান্যাসের পর তিনিও বেরিয়ে পড়েছেন শোভাযাত্রা নিয়ে, তিনিও বেরিয়ে পড়েছেন মিছিল নিয়ে। প্রচুর কর্মীরা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, রয়েছে পুলিশও, পুলিশের অতন্দ্র প্রহরা রয়েছে, ঘেরাটোপ রয়েছে, নিশ্চিত নিরাপত্তা রয়েছে। আর তার মধ্যে দিয়েই চলছে একের পর এক মিছিল, একের পর এক শোভাযাত্রা। এখনো অবধি কোনো রকম কোনো বিশৃঙ্খলার কথা জানতে পারা যায়নি। সবটাই আইন এবং যে আদালতের যে রায় রয়েছে সেটা মেনেই হচ্ছে, তাদের যে নিয়ম, শর্ত সাপেক্ষে যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু এখন অবধি সমস্ত মিছিলগুলো হচ্ছে। সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক সরাসরি। একদিকে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে সুকান্ত মজুমদার। রাধানগর যুব সমিতি যে ক্লাব, একের পর এক ছবি। শুধুমাত্র বিজেপির যারা হেভিওয়েট নেতারা রয়েছেন তারাই নয়, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে তৃণমূলের তরফ থেকে তাদেরও বেশ কিছু হেভিওয়েট নেতারা তারাও পথে নেমেছেন, তারাও করছেন রামনবমী পুজো মিছিল। তো অস্ত্র কেন তুলে নিল? অস্ত্র মানুষ কেন তোলে? নিজেকে রক্ষা করতে, পরিবারকে রক্ষা করতে, সমাজকে রক্ষা করতে। আজকে এই সমাজকে আর এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে ভাইরা আমাদের হাতে, ভাই এবং বোনেরা তারা আমার হাতেই অস্ত্র তুলে দিয়েছে প্রতীকী হিসেবে। দরকার হলে সত্যিকারের অস্ত্রই তুলব। রামনবমীতে মিছিল হোক বা অনুষ্ঠান হোক, সেখানে তো অস্ত্র প্রশাসনের চোখে তো অস্ত্র বেআইনি। প্রশাসনের চোখে অস্ত্র নিয়ে মিছিল করা বেআইনি বলেছে, কিন্তু এই প্রশাসনের কাছে, মানে মমতা ব্যানার্জির প্রশাসনের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে সনাতনী হিন্দুরা রামনবমীর দিন অস্ত্র নিয়ে বেরোলে সেটা বেআইনি, আর মুহররমের দিন মুসলমানরা অস্ত্র নিয়ে বেরোলে সেটা আইনি। মানে এই রাজ্যে দুটো সম্প্রদায়ের জন্য দুটো নিয়ম আছে, দুটো সম্প্রদায় নয়, শুধু মুসলমানদের জন্য একটা নিয়ম আর বাকি সমস্ত ধর্মের মানুষের জন্য একটা নিয়ম। এটা তো চলতে পারে না। এটা তো আফগানিস্তান নয়, এটা তো পাকিস্তান নয়, এটা আজকের বাংলাদেশ নয়। ভারতবর্ষে একটাই নিয়ম, সবার জন্য একটা নিয়ম করুন। যদি মুসলমানরা মুহররমের দিন অস্ত্র নিয়ে খেলা দেখাতে পারে, তরোয়াল ঘোরাতে পারে, তাহলে রামনবমীর দিনও হিন্দুরা তরোয়াল নিয়ে খেলা দেখাবে। আপনার হাতে কি অস্ত্র সারা দিতে হবে? হ্যাঁ, একদম 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 অস্ত্র থাকবে। বললাম এটা প্রতীকী, দরকার পড়লে আসল অস্ত্র বার করা হবে। একদম দেখাই যাচ্ছে অগ্নিমিত্রা পাল তিনি বর্ণনা করলেন কেন তিনি অস্ত্র নিয়ে, প্রতীকী অস্ত্র নিয়ে আজকে পথে নেমেছেন, সেটা তিনি বলছিলেন। এবং তার পাশাপাশি আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি, শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলার ছবি দেখাচ্ছি। আজ রামনবমীর এই মধ্যে শশী পাজার ছবিটা দেখাচ্ছি। শশী পাজা তিনি পৌঁছে গিয়েছেন রামনবমীর দিন, পুজো সারছেন প্রথমে, রামচন্দ্রদেবের পুজো সারছেন প্রথমে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই পুজোর মধ্যে কোনো প্রদর্শনের বিষয় নেই, আপনারা চলে এসছেন এটা আলাদা বিষয়, এখানে কোনো প্রদর্শন নয়। মনের মধ্যে ভক্তি, শান্তি, স্বস্তি এবং মার্জিত। অনেক সময় আমরা দেখি যে ডিজে হচ্ছে, ঔদ্ধত্য দেখা যায়, দাম্ভিকতা দেখা যায়, মন্দির দখলের কথা আসে, আরও কিছু নয়। আমরাও পুজো করব, সবাই পুজো করব। এই মুহূর্তে একবার দিলীপ ঘোষ, তিনিও আজকে প্রথমে বাইক মিছিল করতে দেখা গেল তাকে, সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। খড়গপুরে দিলীপ ঘোষ তিনি রাম মন্দিরে পুজোও করলেন প্রথমে, তারপরে বাইক নিয়ে রামনবমীর মিছিল করতে দেখা যায় দিলীপ ঘোষকে। এই মুহূর্তে খবর যে আমরা পাচ্ছি, মেদিনীপুরে মিছিল আটকানো হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাবো, তবে এই মুহূর্তে আমরা সেই খবর পাচ্ছি যে মিছিল আটকানো হয়েছে। কেশবপুরের ছবিটা দেখাচ্ছি, মিছিল আটকানো হয়েছে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কেন আটকানো হচ্ছে এই মিছিল, কেন আটকানো হচ্ছে?
দেখো দেখো যে মিছিলটি নিউ টাউনের হনুমান মন্দির থেকে একদম সিধে লেক টাউন হয়ে বন্ধন পার্কে যাওয়ার কথা ছিল, সেটি কিন্তু ঠিক ভিআইপি রোডের কেষ্টপুরের সামনে কিন্তু আটকে দেওয়া হলো এবং এই দিক থেকে ডাইভার্ট করা হচ্ছে। অর্থাৎ কেষ্টপুর প্রফুল্ল কানন থেকে এই মুহূর্তে লোকেশ চট্টোপাধ্যায় কিন্তু দাঁড়িয়ে কথা বলছেন বিধাননগরের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি এই মিছিল কিন্তু ভিআইপি রোড করে বন্ধন পার্কের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। সঙ্গে থাকো। নির্ধারিত রুট মেনে না চলায় এই মিছিল আটকানো হয়েছে বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি এই মিছিল আটকানো হয়েছে কেষ্টপুরে, মিছিল আটকানো হয়েছে লোকেশ চট্টোপাধ্যায়ের যে মিছিল, সেই মিছিল আটকানো হয়েছে এবং কি বলছেন তিনি শোনা যাক। নিউ টাউনে থেকে মিছিল হওয়ার কথা এবং সেই মিছিল নির্দিষ্ট রুটে না হওয়ায় কেষ্টপুরে এই মিছিল লোকেশ চট্টোপাধ্যায়ের এই মিছিল আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একটা ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হচ্ছে, আমরা যতটা দেখতে পাচ্ছি ধস্তাধস্তি পরিস্থিতি এই মুহূর্তে। ব্যারিকেডের উপর ধস্তাধস্তি, একদিকে পুলিশ কর্মীরা, অন্যদিকে বিজেপি কর্মীরা রয়েছেন, লোকেশ চট্টোপাধ্যায় একদম সবার সামনেই রয়েছেন। নির্দিষ্ট রুট না মানায় এই মিছিল আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি, সেখানকার ছবি, নির্ধারিত রুট না মানায় মিছিল আটকে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে বিশাল কিন্তু ঘুরিয়ে দেওয়া হলো এই মুহূর্তে প্রশাসন ঘুরিয়ে দেওয়া হলো। মিছিল এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হয়েছে, মিছিল ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। নির্ধারিত রুট না মানায় পুলিশ প্রথমে বাধা দেয় এবং তারপর আমরা দেখতে পেলাম যে লোকেশ চট্টোপাধ্যায় এবং যারা কর্মীরা ছিলেন তারা কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর পুলিশের সঙ্গে এক দফা ধস্তাধস্তি হচ্ছিল এবং তারপরে পুলিশ এবং আমরা দেখলাম যে লোকেশ চট্টোপাধ্যায় বাকি কর্মীদেরকে নিয়ে অন্যদিকে চলে গেলেন, অর্থাৎ রুট ডাইভার্ট করা হলো, অন্যদিকে ঘুরে গেল সেই মিছিল। আর এবার বাঁকুড়ার ছবিটা আপনাদেরকে দেখাই। বাঁকুড়ার রামনবমী উপলক্ষে শোভাযাত্রা লাঠি খেলা দেখালেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। দেখুন ছবিটা। বাঁকুড়ায় সৌমিত্র খা দেখালেন লাঠি খেলা, রামনবমীতে লাঠি খেলা দেখালেন সৌমিত্র খা বিজেপি সাংসদ। বাঁকুড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় দেখালেন লাঠি খেলা। লাঠি খেলা আমার ছোট থেকে ছিল, কিন্তু দেখানোর প্রয়োজন মনে করিনি। আজকে একটু আমাদের সমস্ত সনাতনী যুবক হিসাবে লাঠি হচ্ছে আমাদের পুরানি যুগ থেকে আমাদের শুরু হয়েছে, আত্মরক্ষার স্বার্থে ব্যবহার হয়, সেই জন্য আমি দেখালাম লাঠি খেলাটা সবাই শেখুন। গোদা তো আমাদের হনুমানজির প্রতীক, গোদা তো সনাতনী ধর্মের প্রতীক, তো গোদাতে খারাপ কি আছে? গোদা তো থাকবেই,
গোদার মতো নিজেদের শরীর তৈরি করে লড়তে হবে। শুধু একটাই বলবো, সনাতনী ধর্মের জন্য যারা কাজ করবে, ভারতীয় জনতা পার্টি সনাতনী ধর্মের জন্য কাজ করে, সনাতনী ধর্মের রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে ভোট দিন, 2026-এ পাল্টান। এদিকে রামনবমীর মিছিলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের রামনবমীর মিছিলে হাঁটলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের রামনবমীর মিছিলে শওকত মোল্লা, ওই মিছিলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি হাঁটলেন রামনবমীর মিছিলে। পাণ্ডবকুল এবং কৌরবকুলকে ধ্বংস করার জন্য শকুনি মামা তার কুচক্রী এবং তার বিভিন্ন প্ল্যানিং করে এই যুদ্ধ করিয়েছিল। এই মুহূর্তে ফের একবার কেষ্টপুরের দিকে নজর রাখতে হচ্ছে। আরো এক দফা ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের, তাদের ধস্তাধস্তি এই মুহূর্তে। আরো একবার কেষ্টপুরে আর এক দফায় ধস্তাধস্তি পরিস্থিতি। দেখুন ছবিটা সরাসরি টিভি নাইন বাংলা গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। একটু আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে এক দফা ধস্তাধস্তি তখন হচ্ছিল পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। আরো একবার ধস্তাধস্তি পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ধস্তাধস্তি পরিস্থিতি আরো এক দফায়। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একদম গ্রাউন্ড জিরো থেকে। রঞ্জিত, আরো একবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি কি কারণে? দেখো, যখন ঠিক কেষ্টপুরের সামনে থেকে মিছিল যখন তোমার কেষ্টপুরের প্রফুল্ল প্যানেলের মধ্যে থেকে ঢোকাচ্ছিল, সেই সময় অর্থাৎ এয়ারপোর্ট মুখী নেমে যে রামনবমীর যে মিছিল তারা কিন্তু চলে আসে। পুলিশ যখন বাধা দেয় তাদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের উদ্দেশ্যে মারমুখী হওয়ার চেষ্টা করে। এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি রয়েছে নিউ টাউনে, এবং নিউ টাউনের যে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন বিধাননগর কমিশনারেটের, তারা কিন্তু শান্ত করার চেষ্টা করে। এবং এই মুহূর্তে তুমি দেখছো উত্তেজনা ক্রমশই কিন্তু অগ্নিগর্ভ হচ্ছে, অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে। অর্থাৎ যেখানে মিছিল আটকাচ্ছে সেইখান থেকে যাওয়ার চেষ্টা করছে। দেখো, পুলিশের পক্ষ থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে কথা বলছেন এবং এই যে বিজেপি নেতা পুলিশ কর্মীরা রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এবং সেই মতো অর্থাৎ সেই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করছে। আবার তোমাকে দেখাবার চেষ্টা করি, আবার উত্তেজনার পরিস্থিতি অর্থাৎ দমদম পার্কের অভিমুখে যাওয়ার চেষ্টা করছে এই রাম মন্দিরের অংশগ্রহণকারী শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ বেশ কিছু মানুষরা। তারা বলছেন কেন এইভাবে আটকাবে, অর্থাৎ যে রুট দেওয়া ছিল সেই রুট উপেক্ষা করতে কেন এবং সেই রুটে কেন যেতে দেবে না, সেই নিয়ে কিন্তু ক্রমশই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু বিজেপির কর্মী নজর রাখুন রঞ্জিত, আমাদের নজর থাকবে। ধন্যবাদ।